এই কথা বলতে বলতেই মাইশা রুম থেকে বের হতেই আবারও চমকে উঠল। সামনে মামি আসছে, এদিকেই নাও হয়ে গেল। আম্মু যদি এখানে এসে এসব দেখে তাহলে কি হবে? কি করি ধ্যাত, মাথায় কিছুই আসছে না। এসব ভাবতে ভাবতে মামিও চলে এসেছে। মাইশাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, মাইশা, এভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? এই তো এমনি, তুমি কই যাও? রাইসাকে দেখি খাইছে কিনা। না না, দরকার নেই। খাইতেছে রাইসা, খাইতেছে, এখন যাওয়ার দরকার নেই। মানে তুমি বুঝবা না, চলো এখন। আরে কি আজব, তোর আব্বু এদিকে রাগ করছে যে মেয়ের খোঁজ রাখি না, এদিকে তুই চলে যেতে বলছিস। কি হয়েছেটা কি? উফ আম্মু, কি করে বলবো? ওই ফাজিল মেয়ে, তোর সাথে মুখ নেই? মুখ আছে, কিন্তু আমার লজ্জা করে। মানে কি এমন হচ্ছে যে তোর লজ্জা করছে? শুনবে? আচ্ছা শোনো, সকালে রাফি রাইসাকে মেরেছিল না, তাই রাফি ভাতের সাথে সাথে আদর করে সেই রাগ অভিমান সব ভাঙাচ্ছে, বুঝলে এবার? রাইসার আম্মু কেসে উঠল, থতমত খেয়ে বলল, দরজা আটকে দিয়ে আয় ভালো করে, আমি গেলাম। মাইশা মুচকি হেসে বলল, হ্যাঁ, আম্মু মনে মনে মেনেই নিচ্ছে তাহলে। তাহলে আর কি, যাই। রাইসা, তোর ভালোবাসা তো জিতে যাচ্ছে রে। আমার বোনটার লাকি, আর আমারও রাফিকেই পছন্দ তোর জন্য। রাফি ছাড়া তোকে কেউ মানাতেও পারবে না, আর তোকে কন্ট্রোলও করতে পারবে না। এবার মনে হচ্ছে বিয়ে একটা না, দুইটা হবে। রাইসার ছোট খালা রুমে বসে আছে, ইরফানকে বলছে, আমি শিওর রাইসের সাথে রাফির কিছু একটা আছে। সারাদিন দুজন একসাথে থাকে। ভেবেছিস যেখানে বাসার কেউ ওকে শান্ত করতে পারলো না, সেখানে রাফি কেমন অনায়াসে করলো? আমি তো কনফিউজড। দুটোর মাঝে তো কিছু একটা চলছে। ঠিক বলেছ, আমিও সেটাই ভাবছিলাম। রাইসার পাশে পাশে থাক, সব বুঝতে পারবি। রাইসার আম্মু রুমে এসে মামাকে বলল, বড় মেয়ের সাথে ছোট মেয়েকেও বিয়ে দিয়ে দাও। কেন আবার? ভেবেছিলাম তোমার মেয়ে ফাজলামি করছে, ঠিক হয়ে যাবে, কিন্তু এখন আর পাগলামি মনে হচ্ছে না আমার। আহা, কি হয়েছে আবার? কি হবে, তোমার মেয়ে প্রেমে পড়েছে, ভালোবাসা শুরু করে দিচ্ছে। কি এত বড় সাহস? এত বড় করে মানুষ করেছি, শেষে এসবও শুনতে হলো? কি যে করি, তো ছেলেটাকে? কে আবার? তোমার বোনের ছেলে। কি? কোন বোন? রাফির সাথে। রাফিকে পছন্দ করে সে, এর জন্যই তো আজ সারাদিন রাগ করেছিল। রাফির সাথে এসব নিয়ে রাগ করেছে আজকে। এসব শুনে মামা সাহেব হাহা করে হেসে উঠল। ওনার হাসি দেখে রাইসার আম্মু অবাক হয়ে বলল, হাসছো কেন? আরে আগে বলবা না, হাসির কথাই তো। আমি আরো ভাবলাম কোন হতচ্ছাড়ার সাথে আবার এসব ঘটিয়ে বসলো। শোনো, রাফির আব্বুর সাথে আমার কথা হয়েছে, চিন্তা করো না। আমরাও ভেবেছি রাফির সাথে মেয়েকে দেব। এখন মেয়ে আগে থেকেই যখন এক হয়ে গেছে, তাহলে তো আরো ভালোই হলো। আরে আমাকে আগে বলোনি কেন? আমি আরো টেনশনে মরছি, তুমি কি বলবা না বলবা মনে করে। আরে ভাবলাম এখন মাইশার বিষয় নিয়ে এসব সবকিছু হচ্ছে, এর মাঝে এসব আর না বলাই ভালো। তারপর ছেলে মেয়ে আমাদের ঘরেরই, তাই আর চাপ নেইনি। ওইদিকে যে আমার বোনেরা ওত পেতে আছে, তাদের কথা তো শুনলেই। বাদ দাও না, আমি বলে দেব রাইসার পছন্দ ছেলের সাথেই ওকে বিয়ে দেব। তাহলে ওনারাও আর আমাদের দই দিতে পারবে না। ও আমি সামলে নেব, চিন্তা করো না। যাক, জামাই পেয়ে গেলাম। তাই ভাবো। আমি এদিকে গাধার মতো দাঁড়িয়ে আছি। এই মেয়ে কি পেয়েছে? সেই তখন থেকে জড়িয়ে ধরেই আছে। আরে ভাই, আমি কোনো সোনাদানা নাকি? ভালোবাসা এত গভীর হয় জানা ছিল না। এই রাইসা, কি এত ডাকিস কেন? ছাড় না বোন, বোন আমার ছাড়। ছাড়বো না। বোন বললি কেন? কি বলবো তাহলে? বউ বলবি, বউ। আইসে আমার বউ, দূর হ। দূরে ঠেলে দিচ্ছিস? হ্যাঁ, সর। সে দিতেই পারিস, তবে আমার না লজ্জা নেই এই বিষয়ে। আমি তো কোথাও যাচ্ছি না। আমার বলো রাগ হচ্ছে? তো আমি কি করব? থাপ্পড় খাবি আরেকটা? এই যে গাল আমার, এরপর থেকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই, ইচ্ছে হলে মেরে দিও। আজব তো। আজ জানতে পারলে বুঝি? ভাই আপনারাই বলুন, 1 ঘন্টা যাবত এভাবে আছে। ভাই পা ব্যথা করছে আমার। ভালোবাসা এমনও হয় নাকি? একেবারে আঠার মতো লেগে আছে। পিরিতের আঠা নাকি লাগলে ছোটে না শুনেছিলাম, আজ তো একেবারে প্র্যাকটিক্যালি দেখছি। বাহ বাহ, কি আঠারে মাইরি! আমার তো এখন খুশিতে মরে যেতে ইচ্ছে করছে।
এই রাইসা, এবার ছাড় না, না হলে আমি কিন্তু আমার মত পাল্টে ফেলবো। আমি কিন্তু ভালোবাসবো না, আবার ভাই হয়ে যাব। হঠাৎ করে রাইসা আমাকে ছেড়ে দিল। এমন আচমকা ছেড়ে দেওয়াতে একটু অবাক হলাম। কথাটা শুনে কি হলো আবার ওর? আমার দিকে বোকা বোকা চাহনিতে তাকিয়ে বলল, নে, ছেড়ে দিচ্ছি। আর কিন্তু এইসব কথা বলবি না, আমার ভালো লাগে না। আরে এই মেয়ে তো সত্যি ইমোশনালভাবে বেশি কিউট লাগে। সুন্দরীদের এভাবে আরও সুন্দর লাগে মনে হয়। আমি খাটের উপর বসে পড়লাম, বিছানায় গা মেলে দিলাম। উপরের ফ্যানটা কেমন ঘুরে চলেছে একইভাবে। জীবনের চক্রটাও হয়তো এমনই, ঘুরতেই থাকে। সেই ঘুরে ফিরে একই জায়গায় এসে থামি আমরা। রাইসা আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আমি কিছু বললাম না। থাকুক, এমন একটা ভালোবাসার মতো পাগলি জীবনে পেয়েছি, আর কি লাগে। যে সব কিছুতে আমাকে খোঁজে, আমার জন্যে সব কিছুর বিরুদ্ধে চলে যেতে পারে। দিন শেষে এমন একটা মানুষ থাকা আবশ্যক। রাইসা ঠিক তেমনই একজন আমার কাছে। মুচকি হেসে আমি ওকে জড়িয়ে নিলাম। ও আরও জড়সড় হয়ে আমার বুকে মুখ লুকালো। রাত 12টা, বাসায় কেউ ঘুমায়নি। বলতে গেলে ঘুম কই আসবে আর। বাসা ধরে গান বাজনা চলছে, নানা রীতিনীতি। মাইশাপুর বিয়ে বলে কথা, মেহমান অনেক, সবাই এসেছে। বলতে গেলে আমি রাইসার খাটেই ঘুমিয়ে পড়েছি। কখন বুঝতে পারিনি রাইসা উঠে গেছে। আমাকে সুন্দর করে শুইয়ে রাইসা ছাদে চলে এসেছে। রাতের আকাশে তারা এসেছে অনেক। চাঁদের মলিন আলো কেমন জানি আজ ভালোবাসা ছড়াচ্ছে। গায়ে মাখিয়ে সে আবেশ যেন জমাট বাঁধছে কোনো স্বপ্ন। মামা সাহেব ডেকোরেটরদের টাকা দিয়ে ছাদের দিকের গেট বন্ধ করতে এসে দেখে খোলা আছে। ছাদে কেউ থাকবে ভেবে উনি ছাদে আসলো। এত রাতে এখন ছাদে কে আছে? উপরে এসে দেখলো ছাদে রাইসা দাঁড়িয়ে আছে। রাইসাকে এখানে দেখে উনি একটু চিন্তিত হলো। পেছন থেকে বলে উঠল, রাইসা। রাইসা পেছনে তাকিয়ে দেখলো ওর আব্বু। আব্বু তুমি? মা, এখানে কি করছিস এত রাতে? এই তো আকাশ দেখছি আব্বু। তুই ঠিক আছিস তো মা? আচ্ছা আব্বু, একটা কথা বলি। আমি জানি তুই কি বলবি। মানে? আমি জানি তুই রাফির কথা বলবি। আব্বু রাগ করবে না? আমি তোমাদের না জানিয়ে। আচ্ছা, আমার মামনিকে এত টেনশন করতে হবে না। আর সত্যিটা হলো, তোদের বিয়ের ব্যাপারে আমাদের ফ্যামিলিতে আগে থেকেই কথা হয়েছে। এখন তোরা নিজেরাই যেখানে রাজি, তখন তার টেনশনের কিছুই নেই। রিয়েলি আব্বু? আচ্ছা, ঠান্ডা পড়ছে, রুমে যাও। ধন্যবাদ আব্বু। আচ্ছা চলো। রাইসা নিচে মাইশার রুমে চলে আসলো। মাইশা এই সময় রাইসাকে দেখে বলল, কি রে রাইসা, আজ তো দেখি মুখই দেখা যাচ্ছে না, রুম থেকে বেরিয়ে হুঁশ নেই। ভাইটা আমার কি বেঁচে আছে? আপু তুমিও না? হ্যাঁ, এখন তো বলবি, তখন তো একেবারে চিপকে চিপকে লেগেছিলি। আপু তুমিও না? আচ্ছা আচ্ছা, লজ্জা পেতে হবে না। জানিস তখন আম্মু তোদের রুমে যাচ্ছিল, আমি তো ফেসেই গেছিলাম। বলিস কি? কিছু জেনে যায়নি তো? আরে আম্মু আগে থেকেই জানে। আমি বললাম তখন ভেতরে রাফি তোকে আদর করে খাইয়ে দিচ্ছে। সেটা শুনে আম্মু নিজেও লজ্জায় আর চায়নি। আপু তুইও না? এখন আম্মুর সাথে কথা বলবো কিভাবে? লজ্জা লাগবে না আমার? এত কিছু হয়ে গেল তখন লজ্জা কই ছিল শুনি? এ আপু জানিস, আমাদের বিয়ে নাকি আগে থেকেই আব্বুরা মিলে ঠিক করে রেখেছিল। আব্বু একটু আগে আমাকে বলল। তাই নাকি? হোয়াটে খবর। রাইসা, তোর তো কপাল খুলে গেছে। তাহলে সবাই তো জেনে গেল রে বিষয়টা। রাফিকে বলেছিস? না, রাফি ঘুমাচ্ছে আমার রুমে। কি? অবাক হওয়ার কি আছে? কি আছে মানে? যার রুমে কেউ ঢোকার সাহস পায় না, তার রুমে একজন পুরুষ নিদ্রায় মগ্ন। বাবা, আমি কি সত্যিই শুনছি? আপু মজা করিস না, আমি এখানে আজকে ঘুমাবো। কেন? তাহলে কই শোবো আমি? কেন জানা? এখন আর লজ্জা কিসের? দুজনে একসাথে। আপু দাঁড়া, দেখাচ্ছি তোকে। মজা নেওয়া, তাই না? ওকে ওকে, সরি, কিচ্ছু করা লাগবে না। এই তাহলে খালাদের অবস্থা তো দেখার মতো হবে রে। হ্যাঁ। আর নওশাদ ভাই আর ইরফানের মন ভেঙে টুকরো টুকরো। বেচারা প্রেমিকেরা সব হেরে গেল। লাস্টে রাফি বেটা গোল করে দিল। সরো তো, আমি ঘুমাবো। সত্যি? খুব ঘুম পাচ্ছে। কালকে তো তোর জন্য শপিং করতে যেতে হবে, অনেক কাজ আছে বুঝলি। আমার কথা মনে আছে তাহলে তোর? থাকবে না কেন? তুই আমার একমাত্র বোন। আমার বোনের বিয়েতে আমি মজা করব না তা কখনো হয়?
দেখবি কাল। ওকে ওকে দেখব। আর এখন আমাকে ডিস্টার্ব করবি না, কথা বলবো আমরা। দুলা ভাইয়ের সাথে? হুম। ওকে, চালিয়ে যাও। পরদিন সকালে রাইসা ঘুম থেকে উঠে নিচে চলে আসলো। বড় খালা রাইসাকে দেখে বলল, কিরে মা, এত সকালে উঠলি যে? কফি নিয়ে আসলাম খালা। দাঁড়া, আমি বানিয়ে দিচ্ছি। আচ্ছা, নওশাদকে একটু দিয়ে আসবি কফি। আরে দাও না, আমি দিয়ে আসছি। ভাইয়া কই? রুমে আছে, দাঁড়া বানিয়ে দিচ্ছি। হুম। এই রাইসা, খালা বলো। কাউকে পছন্দ করিস নাকি? তাহলে মায়েশার সাথে তোকেও বিয়ে করিয়ে দিই। রাইসা চুপ করে ভাবতে লাগলো। খালাকে বলে দেওয়াই ভালো, খালি খালি আমাকে নিয়ে আর না ভাবাই ভালো। রাইসা বলল, হ্যাঁ খালা, পছন্দ তো আছে। এ কথা শুনে বড় খালার মাথা যেন ঘুরে গেল। ফ্যাকাশে মুখ করে বলল, সত্যি? হ্যাঁ খালা, আমি একজনকে পছন্দ করি, তবে আচমকা না, অথবা অল্প সময় থেকে না। আমি ছেলেটিকে ছোট থেকেই পছন্দ করি। কি, ছোট থেকে? হ্যাঁ। আচ্ছা খালা, দাও দাও, কফি দাও, 3টা দাও। আমি আগে নওশাদ ভাইকে দিয়ে আসি। রাইসা চলে গেল। উনি ওখানে দাঁড়িয়ে আছে গাধার মতো, ভাবছে। সব আশা শেষ হয়ে গেল। আমার এতদিনের সব স্বপ্ন আজ শেষ। রাইসা অন্য কাউকে পছন্দ করে, আমি ভাবতেই পারিনি। না, আমার আগে থেকেই এত আশা করা ভালো হয়নি। নওশাদ জানতে পারলে কিভাবে নিবে? যাই হোক, জানাতে তো হবে। ছেলেটা কষ্ট পাবে অনেক, কি আর করার। রাইসা নওশাদের রুমে এসে বলল, ভাইয়া কফি চলে এসেছে। নওশাদ পেছনে তাকিয়ে দেখলো রাইসা কফি নিয়ে এসেছে। এতে নওশাদের মনে মনে অনেক ভালো লাগছিল। এক মুহূর্তের জন্যে যেন এমন লাগছিল যে রাইসা বউ সেজে আমার জন্য কফি এনেছে। রাইসা বলল, ভাইয়া নিন, খালা দিতে বলল। ও আচ্ছা, দাও। তোমার রাগ কমেছে? আসলে আমি যাকে ভালোবাসি সে আমাকে রাগিয়ে দিয়েছিল, তাই অনেক রেগে গেছিলাম। এখন সব ঠিকঠাক। কথাটা শুনে নওশাদ তো অবাক। বলে কি মেয়েটা, এসব কি সত্যি? রাইসা, তুমি রিলেশন করো? সত্যি বলতে জি ভাইয়া, অনেক আগে থেকে। ও আচ্ছা, ওকে, তুমি যাও। ঠিক আছে। রাইসা চলে গেলে নওশাদ কফিটা রেখে খাটে হেলান দিয়ে মাথা চেপে ভাবল, শিট, কি হলো এটা? সবকিছু কেমন মুহূর্তে শেষ হয়ে গেল। রাইসা আগে থেকে ইংগেজ, আমিও না। শুধু শুধু আমি কি সব ভেবে চলছিলাম। উফ, না, এসব নিয়ে আর ভাবা চলবে না। যা হবে না তার পিছনে ছুটে লাভ নেই। এদিকে রাইসা কফি হাতে নিজের রুমের দিকে যেতে লাগলো। হঠাৎ করেই পথে আম্মু সামনে এসে হাজির। কি রে, এগুলো নিয়ে কই যাস? রুমে। কফি না এটা, 2 কাপ কিভাবে খাবি? আমি একা খাবো নাকি? বুঝতে পেরেছি, কিন্তু এত সকালে ওই হারামজাদাটা তো ওঠে না। তোর রুমে গেল কিভাবে? আসলে কালকে রাতে আমার রুমেই ঘুমিয়েছিল। কথাটা শুনে শেষ। রাইসার আম্মুর তো মাথা ঘুরছে। মেয়ে বলে কি? বিয়ের আগে এসব কি শুরু করেছে? এ তো মান সম্মান নিয়ে লুডো খেলা শুরু করেছে। উনি রেগে বলল, রাইসা, কি বলছিস এসব? এক রুমে একসাথে? আম্মু ভুল ভাবছো। আমি কালকে আপুর সাথে ছিলাম, ও এখানে ঘুমিয়েছিল, তাই আমি আপুর রুমে গিয়ে ঘুমিয়েছিলাম। তোমার মেয়ে এতটাও খারাপ না। কথাটা শুনে উনি যেন শ্বাস নিতে পারছে। বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, তুই আমাকে একদিন এভাবেই শখ খাইয়ে মেরে ফেলবি। সর সামনে থেকে, সর, বজ্জাতের হাড্ডি। আর রাফিকে বলবি যেন আমার সাথে দেখা করে। আচ্ছা। রাইসা রুমে এসে দেখলো এখন আমি ঘুমিয়ে আছি। বেশ লাগছে ওর এই ঘুমন্ত চেহারাটা। মনে হচ্ছে বসে থেকে দেখে যাই শুধু। রাইসা দরজা আটকে দিয়ে আমার পাশে বসে কপালে আলতো করে একটা চুমু দিল। আমার কোনো হুঁশ নেই। রাইসা আমার চুলগুলো আমার মুখের উপর দিয়ে ছড়িয়ে দিয়েছে, তবু আমার কোনো হুঁশ নেই। রাইসা অনেক চেষ্টা করেও আমাকে ওঠাতে না পেরে রীতিমতো রেগে গেছে। রাইসা কি করবে ভেবে পাচ্ছে না। এত রোমান্টিকভাবে ওঠানোর চেষ্টা করলাম, গাতেটা উঠছেই না। হঠাৎ রাইসা মুচকি হেসে দিল। মাথায় যেন দুষ্ট বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। রাইসা ওর চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে হঠাৎ করেই ওর ঠোঁট আমার ঠোঁটে চেপে ধরল। কয়েক সেকেন্ড পর আমি আচমকা চোখ খুলতে দেখি আমার মুখ বন্ধ। রাইসা আমার ঠোঁটে কামড় দিয়ে রেখেছে। আমার চোখ খোলা দেখে রাইসা আমাকে ছেড়ে দিল। আমি বসে পড়লাম। রাইসাকে বললাম, কি হচ্ছে এটা? কি? আবার তোমাকে ঘুম থেকে উঠাচ্ছিলাম। এভাবে কে উঠায়? কেন আমি ওঠাই? তাছাড়া আপনি তো আমার রুমেই ঘুমিয়েছেন কাল। আমি চারদিকে তাকালাম। এই রে, তাই তো,
কালকে রাতে ওভাবেই ঘুমিয়ে গেছিলাম। রাইসাকে বললাম, আমাকে জাগিয়ে দিলি না কেন? ইচ্ছে করছিল না। তুমি ঘুমিয়েছিলে, কত কিউট লাগছিল, তাই আর মন চাইলো না। এই দাঁড়া দাঁড়া, আমি এখানে ঘুমালে তুই কই ঘুমিয়েছিস? রাইসা মুচকি হেসে বলল, কেন, তোর বুকে? কি? রাইসা সত্যি করে বল। ভীতু কোথাকার, আমি আপুর কাছে গেছিলাম। সত্যি তো? হ্যাঁ, এমন ভাব করছিস যেন আমি তোর সাথে ঘুমানোর জন্য উতলা হয়ে গেছি। সে তোকে নিয়ে ভরসা নেই। কফি ঠান্ডা হচ্ছে। কই আনছিস? এই যে। আগে দিবি তো, আমি ছাদে গেলাম। কফিটা ছাদে গিয়েই খাই। আমি ছাদে চলে আসলাম, দেখলাম নওশাদ ভাই দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, রাফি কই থাকো, দেখাই যায় না। ঘুমিয়ে গেছিলাম কাল জলদি। তারপর বলুন, আপনার কত দূর? আর কত দূর? এখন আর ওসব নিয়ে ভাবছি না। কেন? রাইসা অন্য কাউকে পছন্দ করে, তাই আর আমি ওসব নিয়ে ভাবছি না। আমি তো অবাক, ভাই আবার সব জেনে গেল নাকি? এই রে, আমাকে আবার কিছু বলেই নাকি? কিন্তু ভাই জানলো কিভাবে? আমি বললাম, আপনাকে কে বলল? রাইসা নিজে। নাম কি? বলেনি, বললো অনেক আগে থেকেই পছন্দ করে, তাই আর কি। ওপস, নো টেনশন ভাইয়া। জীবনে ভালোবাসা কখনো বলে আসে না। আমাদের পরিকল্পনা অনুযায়ী কখনো ভালোবাসা হয় না। দেখবেন সঠিক সময় সঠিক মানুষ আপনার কাছে নিজে থেকেই আসবে। হ্যাঁ সেটাই। আমি দেরি না করে কেটে পড়লাম, শেষে আবার জেনে না যায়, না হলে সবাই আমাকে দোষারোপ করবে। দেখতে দেখতে মাইশার বিয়ের দিন চলে আসলো। বাসার কোনায় কোনায় হই হুল্লোড় পড়ে গেছে। আত্মীয় স্বজন ম করছে বাসায়, নাচে গানে ভরপুর। বড় খালা রাইসার আম্মুকে বলল, রাইসা আগে থেকেই কাউকে পছন্দ করে না রে। কেন, কে বলল? রাইসা পরশু আমাকে বলছিল। হ্যাঁ, আমিও দুদিন আগেই জানতে পেরেছি। তো ছেলেটা কে? আমাদের রাফি। রাফি? জানতাম। আমার তো আগে থেকেই রাফির ওপর ডাউট ছিল। রাইসা সবার সাথে যেমন, রাফির সাথে তেমন না। বুবু, কি আর করা যাবে বলো? এখন ওরা যদি পছন্দ করে একে অপরকে। হ্যাঁ, বাদ দে। আচ্ছা, ছেলেপক্ষ আসতে তো সময় আছে, তাই না? হ্যাঁ। নওশাদ মেহমানদের সবাইকে গেটে ওয়েলকাম জানাচ্ছে। ইরফান এদিকে নওশাদের কাছে এসে বলল, ভাইয়া, তোমাকে খালুজান বলেছিল কিছু? না, কেন? আরে মাংস তো বেঁচে গেছে অনেক রান্নার পরেও, এখন কি করবো ওসবের? থাক, এখন পরে কাজে লাগতে পারে। ও আচ্ছা ভাইয়া, আমার তো ওদিকে সব কাজ শেষ, আমি এখন ফ্রি। এখন আমি ফ্রেশ হতে গেলাম। ইরফান, বলো। রাইসার কথা শুনেছিস? কি কথা? রাইসা কাল আমাকে বলেছিল ও কাউকে পছন্দ করে। কাকে? জানি না, বলেনি। বলছে যে অনেক আগে থেকেই নাকি রিলেশন আছে। ইরফান একটু ভেবে বলল, তাহলে তো আমাদের মাস্টারটার কিছুই হলো না। হ্যাঁ ঠিক বলেছিস, নে বাসায়, কিন্তু অনেক মেয়ে এসেছে, দেখ কাউকে পেয়ে যাবি। ভাইয়া তুমিও না? আচ্ছা, আমি নিচে যাচ্ছি। যা। আমি এদিকে খাবারের দিকটা দেখছি, সবাই ঠিকমতো কাজ করছে কিনা তাও দেখতে তো হবে। একটু পর আম্মু এসে বলল, কি রে হলো এদিকটায়? কিছু বলবে আম্মু? হ্যাঁ, হয়নি কাজ এখনো তোর? আম্মু একটু সময় লাগবে তো, দেখো হিউজ পরিমাণে সবাই খাওয়া দাওয়া করছে। এখানে অন্য কাউকে দিয়ে দেবে ভাইজান। আচ্ছা কি বলবে বলো তো? আম্মু হঠাৎ করে আমার হাতে একটা ছোট বক্স দিল। আমি বুঝলাম না কি, দেখে মনে হচ্ছে কোনো রিং হবে ভেতরে। আমি একটু বোকা দৃষ্টিতে তাকালাম আম্মুর দিকে। আম্মু মুচকি এসে বলল, এটা রাইসার জন্য কিনে রেখেছিলাম অনেক আগে। তোদের কথা ফাইনাল হবার পর তোকে এটা দিতে চেয়েছিলাম। এখানে এসে শুনি তোরা নিজেদের মাঝে সবকিছু বুঝে নিয়েছিস। এ কথা শুনে আমি মুচকি হেসে নিচের দিকে তাকালাম। মেয়েদের মতো লজ্জা পাচ্ছিস কেন? যাই, এটা আমার বৌমাকে পরিয়ে দে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আম্মু হেসে চলে গেল। আমি রিংটা খুলে দেখলাম, বাহ অনেক সুন্দর, রাইসার আঙ্গুলে খুব মানাবে। আমি তাড়াতাড়ি করে রাইসাকে খুঁজতে যেতে লাগলাম। কই আছে? বাসায় এত লোক, কই খুঁজে পাই ওকে? রাইসা রুমে রেডি হচ্ছে, তার বান্ধবী তানিয়া আর ঈশা বসে আছে। তানিয়া বলল, রাইসা তোর ওনার খবর কি পড়লো? সে আর বলতে, আমার কাছে পড়বে না এটা কোনো কথা হলো? কই সকাল থেকে দেখলামই না তোর প্রেমিককে। কাজে ব্যস্ত আছে মনে হয়, চল তোদের পরিচয় করিয়ে দেই।
আরে নিজে তো আগে রেডি হ, জামার হুকটা লাগা। পেছনে হাত পৌঁছাচ্ছে না, একটু লাগিয়ে দে না। আমি কোথাও রাইসাকে না পেয়ে ওর রুমে চলে আসলাম। রুমের দরজা খুলতে না খুলতেই আমি চমকে উঠলাম। এ মা, এ কি অসময়ে এসে পড়লাম নাকি? তানিয়া আর ঈশা আমার দিকে তাকিয়ে আছে। আমি বোকার মতো হাসি দিয়ে বললাম, সরি সরি। রাইসা তখনই বলে উঠল, ভেতরে আয়। না, পরে আসবো। আসতে বলছি না তোকে? আরে রাইসা কি করছিস? তুই রেডি হচ্ছিস তো? এভাবে ছেলেটাকে কেন আসতে বলছিস? যার জন্য রেডি হচ্ছি ইনি তো সেই। তানিয়া আর ঈশা হেসে দিল। তানিয়া বলল, ও আচ্ছা, তাহলে এটাই আমাদের দুলাভাই। বাহ, হ্যান্ডসাম আছে। কি বলিস ঈশা? হ্যাঁ, দাঁড়িয়ে আছেন কেন? আসুন না। আমি না চাইতেও ভেতরে আসলাম। তানিয়া আর ঈশাকে রাইসা ইশারা করতেই ওরা দুজনে বাইরে চলে গেল। তবে যাওয়ার আগে রাইসার কানে কানে তানিয়া কি যেন বলল। হেতে রাইসা হেসে দিল। মেয়েদের ব্যাপার স্যাপার কিছুই বুঝি না ভাই। যাই হোক, আমার কি। ওরা চলে গেলে রাইসা আমাকে বলল, কি আমাকে এইভাবে দেখতে ভালো লাগছে বুঝি? আমি লজ্জিত কণ্ঠে বললাম, সরি, আমি এজন্য বাইরে চলে যেতে চাইছিলাম। কেন, আমার কাছে থাকতে ভালো লাগে না? না, সেটা না, মানে এই পরিস্থিতিতে আর কি। থাক, বলতে হবে না। তুই আমাকে একদম ভালোবাসিস না। এমন কেন মনে হলো? বাদ দে। রাইসা এখনো শাড়ি পরেনি। খাটের উপর পরে আছে হলুদ শাড়িটা। গায়ে হলুদের সময় মানুষ হলুদ শাড়ি পরে, তবে রাইসাকে হলুদ শাড়িতে অনেক সুন্দর লাগে। অবশ্য কাল এটা আমি পছন্দ করে দিয়েছিলাম। রাইসার পিঠে একটা তিল আছে, যেটা স্পষ্ট দেখা যাচ্ছে। এমনিতেই অনেক ফর্সা আর সুন্দর রাইসা, যার কারণে শরীরের তিলটাও যেন আকাশের তারার মতো জ্বলে উঠেছে। আমি ওর একদম পেছনে চলে গেলাম। ও আয়নায় তাকিয়ে আছে। আমি আয়নায় ওকে দেখলাম। ও লজ্জায় লাল হয়ে গেছে। মেয়েরা লজ্জা পেলে অনেক সুন্দর লাগে, যেন আশেপাশের ওয়েদারটাই চেঞ্জ হয়ে যায়। আমি ওর উন্মুক্ত পিঠে আলতো করে স্পর্শ করলাম। রাইসা মুহূর্তেই কেঁপে উঠল। আমি বুঝতে পারলাম রাইসা 2 হাত দিয়ে বসে থাকা চেয়ারটা খামচে ধরেছে। আমি ওকে বেশি না জ্বালিয়ে মুচকি হেসে এক টানে ওর জিপাটা আটকে দিলাম। রাইসা মুচকি হেসে বলল, বাবা, নিজেকে এত কন্ট্রোলে নিয়ে নিয়েছিস? কেন? না, এমনি। ছেলে মানুষ সচরাচর এটা পারে না। সব পুরুষই দেহের নেশায় আবদ্ধ হয় না। কিছু পুরুষ নারীর মায়ায়ও আবদ্ধ হয়। তুই কোনটায় হয়েছিস? আমি তো তোর ভালোবাসায় আবদ্ধ রে পাগলি, যেই ভালোবাসায় মায়ার দেয়াল চারদিকে। তুই এত রোমান্টিক হলে কবে থেকে? কেন? আমি তো আগে থেকেই রোমান্টিক। কচু হাদারাম ছিলি আগে। কখনো আমাকে বুঝতেই চেষ্টা করিসনি, কখনো আমার ভালোবাসাকে চোখেই দেখিসনি, আবার বলে আমি রোমান্টিক। আমি পেছন থেকে 2 হাত দিয়ে রাইসার পেটে চেপে ধরে পেছন থেকে জড়িয়ে নিলাম ওকে। রাইসা আবেশে চোখ বন্ধ করে নিছে। হয়তো একটু আগে রাইসা শাওয়ার নিছে। চুল থেকে এক আলাদা ঘ্রাণ আসছে। কেউ একজন বলেছিল নারীর শরীরের সুগন্ধ নাকি বসন্তের ছলনা থেকেও তীব্র। আজ সেটার মানে বুঝতে পারছি। আমি রাইসার ঘাড়ে আমার নাক ঘষতে লাগলাম। রাইসা নিজেকে যেন আমার কাছে সঁপে দিয়েছে। রাইসা আস্তে করে বলল, রাফি, ভেবে দেখ, আমাকে যদি আদর করতে ইচ্ছে করে তাহলে কিন্তু সামান্যতা হবে না। আগেরবার আমি আমার ফিলিংসকে আটকে রেখেছিলাম, এবার আর পারবো না। আমি রাইসার কথা শুনে মুচকি এসে ওর গলায় হালকা একটা কামড় বসিয়ে দিলাম। রাইসা এতেও যেন সুখ পাচ্ছিল। না, রাইসাকে এখন উত্তেজিত হতে দেওয়া যাবে না, না হলে ওকে সামলাতে সামলাতে বিয়ে ওদিকে শেষ হয়ে যাবে। আমি রাইসাকে বললাম, আমি তোকে শাড়িটা পরিয়ে দেই। কেন, আদর করা শেষ? ভীতু একটা। হ্যাঁ, আমি ভীতু। দাঁড়া, শাড়িটা নিয়ে আসি। আমি রাইসাকে ছেড়ে শাড়িটা নিয়ে আসলাম। রাইসা দাঁড়িয়ে আছে আমার দিকে কালো মুখ করে। এমন ভাব দেখে একটু অবাক হলাম। কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি মানুষ? কেন, দেখিস না তুই আমি মানুষ না পশু নাকি? পশু হলেও তো হতো। রাখছিস কেন? এমনি। তুই আমাকে আর আদর করতে আসবি না, গাধা একটা। আমি মনে মনে হেসে চলেছি। জানি রাইসা কেন রাগ করেছে। আসলে মেয়েটা অনেক সেনসিটিভ। ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার আনন্দ অন্যরকম, যেটা ও আমার কাছ থেকে আরও বেশি আশা করছে। তবে এখন বিয়েবাড়ির লোকজন প্রচুর, তাই ওর এই রাগ আমি এখন ভাঙাতে পারবো না। পরে বুঝে নেব। আমি রাইসার কাছে এসে ওকে শাড়িটা পরিয়ে দিতে যাব, অমনি ওর কোমরে আমার নজর আটকে গেল। এটা কোমর নাকি গিটারের বডি? মনে হচ্ছে
টাচ করলেই বেজে উঠবে। কেন জানি আমার হাত নিজে নিজেই ওর নাভির আশেপাশে বিচরণ করতে লাগলো। আমি রাইসার দিকে খেয়াল করিনি। 2 মিনিট যাবার পর হঠাৎ খেয়াল আসলো, আরে শাড়ি পরাতে হবে তো। রাইসার দিকে তাকালাম, কাম সেরেছে, ভুল করে ফেলেছি। এই মেয়ে তো মুডে চলে এসেছে। ওর মুখে একেবারে ছাপ পড়ে গেছে আকুলতার। আমি ঢোক গিলে দরজার দিকে তাকালাম। ধুর, কেন যে আমি কন্ট্রোল করতে পারি না। রাইসাকে বললাম, আজকের মতো কন্ট্রোল কর। কি মেয়ে তুই, টাচ করলেই মুড চলে আসে। রাইসা চুপ। আমি নিশ্চুপ, মুখের ভাষা বুঝতে পারছি। ও আমাকে চাইছে। ওর শরীর কাঁপছে, কেন জানি না, উত্তেজিতভাবে ঠোঁট কাঁপছে। আমি উঠে দাঁড়িয়ে গেলাম, আস্তে করে যে দরজা লক করলাম। রাইসার দিকে তাকালাম। রাইসা এটা দেখে মুচকি হেসে দিল। রাইসার কাছে আসতে না আসতেই বিদ্যুৎ গতিতে রাইসা আমার কোলে চড়ে বসেছে। আমার কাঁধে হাত রেখে ওর উষ্ণ নরম ঠোঁট আমার ঠোঁটে মিলিয়ে দিয়েছে রাইসা। আমি জানি এ খেলা এখানেই শেষ হবে না। রাইসা এত সহজে আজকে আমাকে ছাড়বে না। ভালোবাসার পূর্ণতায় না আসা অবধি রাইসা আজকে আমাকে নিজের কাছ থেকে যেতেও দেবে না। অবশেষে আমি রাইসাকে ওর রেসপন্স ফিরিয়ে দিতে লাগলাম। হোক তাহলে পূর্ণতার অবসাদ। রাইসাকে নিজের বাহুতে ঝাপটে নিলাম। ভালোবাসার প্রতিটি স্বাদ যেন রাইসাকে অনুভব হতে চলেছে। ওই মেয়ে, আপনারা কি দেখেন যান, আমাদের দেখা লাগবে না। ওদিকে মাইশার বিয়ে হচ্ছে, সেটা দেখুন।